এই বয়সে তার হাতে থাকার কথা ছিল বই, কিন্তু জাহাঙ্গীরের হাতে এখন জাল আর বৈঠা। 12 বছর বয়সী জাহাঙ্গীর নদী ভাঙনে সব হারিয়ে বহু বছর ধরে আগুন মুখা নদীর তীরে নৌকায় তার ঘর। মাত্র 8 বছর বয়সেই শুরু হয় তার শ্রমজীবন। এখন সে একজন পাকাপোক্ত মাঝি। অন্যের নৌকায় মাছ ধরা, জাল সেলাই, এভাবেই চলে পরিবারের খরচ। এই যে সকালে যাই, বিকালে আসি, ঘর বাড়ি নাই, কেমনে পড়াশোনা করুন? এই নৌকায় থাই, দাওয়ার বন্যা চাললে কেমনে আবার থাকুন? এবার না হলো কষ্ট। জাহাঙ্গীর একা নয়, উপকূল জুড়ে এমন হাজারো শিশু হারাচ্ছে তাদের শৈশব। নদী, সমুদ্র, শুঁটকি পল্লী আর মাছের আড়তে শ্রমই এখন তাদের বাস্তবতা। নদীর থেকে গাড়ি আইয়া আবার তরে নামি লাড়কি মুরগির কাম করতে হয়, আবার পানি আনতে হয়, যার মাছ ধরে গাড়ি আনিয়ে বেশি। বরফ কাম করি আর মাঝে মধ্যে আবার একটু চা পানের দোকান আছে, ওই দেখাশোনা করি। আমার লেখাপড়া করতে অনেক মন চায়, অভাবের জন্য লেখাপড়া করতে পারিনি। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে হাজারো পরিবার। দারিদ্র্যের চাপে বইয়ের বদলে শিশুদের হাতে তুলে দেয়া হচ্ছে শ্রমের বোঝা। ইউনিসেফের তথ্য বলছে বাংলাদেশে 5 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্যে শ্রমে যুক্ত থাকার হার বেড়ে দাঁড়িয়েছে 8.9%। আরও ভয়াবহ, দেশে প্রায় 1,90,00,000 শিশু জলবায়ু ঝুঁকিতে। এর মধ্যে উপকূলেই 45 লাখ শিশু নিয়মিত ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত। জাহাঙ্গীরের শৈশব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর স্রোতে। প্রশ্ন একটাই, এই শিশুদের হাতে আমরা কি বই তুলে দিতে পারবো কি বাস্তবতার করাল গ্রাস থেকে বাঁচাতে?